আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান। আমি বিভিন্ন সময় আপনাদের টমোথেরাপি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমি সামনে আসি। আজও তার ব্যতিক্রম নয়। আমাকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ প্রশ্ন করেছেন যে টমোথেরাপি এবং সাইবার নাইফ বা অন্যান্য রেডিওথেরাপির মধ্যে তুলনামূলক আলোচনা করার জন্য। তো আজকে আমি সেটাই করব। টমোথেরাপি হচ্ছে হেলিক্যাল ট্রিটমেন্ট ডেলিভারি। হেলিক্যাল ট্রিটমেন্ট ডেলিভারি মানে হচ্ছে, হেলিকাল মানে আমরা জানি সর্পিলাকার, অর্থাৎ এটি হেলিক্স একটা সেন্টারকে কেন্দ্র করে, একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে এটি ঘুরতে থাকে এবং ঘুরে ঘুরে এটি চিকিৎসাটা দেয়। আর অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি সাইবার নাইফটা কি, এটা হচ্ছে একটি একটি রোবোটিক মাউন্টেড একটা লিনিয়ার এক্সেলেটর, যেখানে একটা রোবোটিক আর্ম থাকে এবং সেই আর্ম দিয়ে সাইবার নাইফ সিঙ্গেল বিম বিভিন্ন রেডিওথেরাপি ট্রিটমেন্ট ফিল্ডে টিউমার ভলিউমে সে দিয়ে থাকে। আর টমোথেরাপির ক্ষেত্রে অ্যাট দ্য সেম টাইম ঘুরে ঘুরে হাজার থাউজেন্ডস অফ বিম সেটা ট্রিটমেন্ট ভলিউমে সেটা আরো মোর এফিশিয়েন্টলি এবং মোর নির্ভুলভাবে রেডিওথেরাপি দিয়ে থাকে। অর্থাৎ সাইবার নাইফের চেয়েও আরো নির্ভুলভাবে টমোথেরাপির মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া সম্ভব। এরপরে ব্রেইন টিউমারের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য রেডিওথেরাপি টেকনোলজি আমি যদি বলি 3D CRT, IMRT, ভলিউমেট্রিক আর্ক থেরাপি, সবগুলো থেকে নির্ভুলভাবে রেডিওথেরাপি টমোথেরাপি দিতে সক্ষম। গবেষণা করে দেখা গেছে যে টমোথেরাপির মাধ্যমে নির্ভুলভাবে যেই টার্গেট ভলিউম, যেখানে টিউমার থাকে, সেই টার্গেট ভলিউমে সর্বোচ্চ পরিমাণ ডোজ বা সর্বোচ্চ পরিমাণ অপটিমাম রেডিওথেরাপি রেডিয়েশন এনার্জি দেওয়া সক্ষম এবং পার্শ্ববর্তী অর্গানকে অ্যাট দ্য সেম টাইম পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন বা অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে টলারেন্ট লিমিটের মধ্যে রাখাও সম্ভব। এটা হেলিক্যাল রেডিওথেরাপি টেকনোলজি, যেটাকে আমরা টমোথেরাপি বলছি, সেই টমোথেরাপির মাধ্যমে এইটি বেটার বা আরো ইফেক্টিভ ভাবে পসিবল দেন সাইবার নাইফ। অর্থাৎ সাইবার নাইফের তুলনায় আরো ইফেক্টিভলি টমোথেরাপির মাধ্যমে রেডিওথেরাপি দেওয়া সক্ষম বা সম্ভব।